একটুখানি জায়গা দাও, আমি বাকি বাকি জীবনটা তোমার সাথে থাকতে চাই, আমি এখানে কাটাতে চাই, প্লিজ। একটা অনুরোধ করি, মেয়েটাকে তোমরা কষ্ট দিও না। কি যে বলছেন ভাইজান, রোদেলা আপনার মেয়ে, আমার মেয়ে না? আমি ওকে ভালোবাসি না? ওই যে মানসিক রোগ হলে যা কিছু প্রবলেম হয়, মা তো আমার কাছে ওগুলোই শেয়ার করছিল। আমরা কিন্তু কোনোভাবেই আকাশ ভাইয়ের বিষয়ে বলিনি। হ্যাঁ ভাবি, আমরা আসলে নিজেদের মধ্যে একটু আলাপ করছিলাম। আকাশ কি এসেছে? জি স্যার, এসেছে তো। ওকে ওর পরিবার কি নামে ডাকছে? ওকে হৃদয় বলে ডাকা হচ্ছে। আমরাও তো তোমার মতো খুঁজছি। কে তুমি? তোমার নিজ থেকেই অনেক কিছু মনে পড়বে আশা রাখছি। আমার যে মনে পড়ছে না তা কিন্তু না, কিন্তু ডক্টর কি মনে পড়ছে একটু বলো তো। কিভাবে বোঝাবো? আমার কাছে মনে হয় কি, আমার সাথে একই ঘটনা আগে কখনো ঘটে গেছে। মানে সব কিছু চেনা চেনা মনে হয়, মনে হয় যে আমি এর মধ্যে দিয়ে এর আগে গিয়েছি। আরও যদি একুরেটলি বলি, যেমন এই বাড়িটা, আমার কাছে মনে হয় আমি এই বাড়িতে আগে এসেছি। অনেক গল্প লুকিয়ে আছে, অনেক ঘটনা ঘটে গেছে আমার সাথে, যেগুলো আমি চেষ্টা করেও মনে করতে পারি না। আর যখন মনে করতে পারি না, আমার ভীষণ রাগ হয়। ঠিক তখনই মনে হচ্ছে আমি দূরে কোথাও চলে যাই, তাই না? ঠিক তাই ডক্টর, আমার না ভীষণ রকম অস্বস্তি হচ্ছে। আমি এর থেকে মুক্তি চাই। আই এম অ্যারেস্টেড বাই মাই মাইন্ড। আপনি কি বুঝতে পারছেন? আপনাকে আমি বোঝাতে পারছি আমার? ইয়েস, ইউ আর অ্যারেস্টেড বাই ইয়োর মাইন্ড। ওষুধগুলো খাচ্ছ? হ্যাঁ, খাচ্ছি। গুড। তবে নেক্সট উইকে স্টপ করে দেবে। আর একটা কথা, তুমি আজ থেকে ডায়েরি মেনটেন করবে। তোমার যা যা মনে পড়বে তুমি লিখে রাখবে। আমি জানি এটা তোমার জন্য অনেক কষ্টকর, অস্বস্তিকর লাগবে, তারপরেও কষ্ট করে একটু লিখে রেখো, অন্তত আমার জন্য। হতে পারে তোমার লেখার ভিতর থেকে আমি কোনো লিঙ্ক খুঁজে পেতে পারি, যা তোমার অবচেতন মনকে আমি আবার তোমার কাছে ফিরিয়ে দিতে পারি। জি, গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। মামি, যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ, সব মনে আছে। ওর নাম কিন্তু আকাশ না, ভুলেও ওকে আকাশ বলে ডাকবে না। ওর নাম কিন্তু হৃদয়। হ্যাঁ হ্যাঁ, হৃদয়, আমার মনে আছে। তুই যা বলেছিস সব মনে আছে। তারপরও খুব সাবধান মামি, ভুলে ওর সামনে কান্নাকাটি করো না যেন। আমি আর ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছি না। না না, কাঁদবো না আমি। তুই যা যা বলেছিস সব মনে আছে। চল চল। এই যে পারলা না, দেখছো? বললাম না, এখনই কেঁদে দিচ্ছ। না না না, দেখিস ওইখানে গিয়ে না মোটেও কাঁদবো না, এমনি একটু চোখে পানি চলে আসছে। ওখানে গিয়ে দেখিস একদম ঠিক থাকবো। আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না মামি, একদম কান্নাকাটি করা যাবে না। আমি ওকে নিয়ে কোনো রিস্কই নিতে চাচ্ছি না। আর বললাম তো কাঁদবো না, সব মনে থাকবে। সত্যি চল, চোখের পানিটা ঠিক করে মুছো দেখি। চলো চল। দিলু মামা, তুমি এখানে? এই পাগল ডাক্তার দেখতেছি। এটা কোনো কথা? এই ডাক্তার আমাগো আকাশে চিকিৎসা দিব? আমাদের কিছু বুঝতে পারতেছি না, কেমনে? দিলু মামা, সে ডাক্তার, কিভাবে চিকিৎসা দিবে সে ভালো জানে। হ, এই আমি তো কিছু বুঝতে পারছি না যে সারাদিন এই পাগলের মতো কথাবার্তা কয়, উল্টাপাল্টা কথাবার্তা কয়। আমার শুনলেই তো গায়ে জ্বালা ধরে যায়। এই কী সব গ্যাস্ট্রিক কথাবার্তা কয়? আহা দিলু মামা, ডাক্তার কখনো পাগল হয় নাকি?
আর তুমি তার কথা কখনো বুঝবাও না। বুঝবো না কে? কত ডাক্তারের ওষুধ খাইলাম, এই ট্যাবলেট সিরাপ সবই তো খাইছি, আমি ছিলাম না। আর একটা মেয়ে আইছে অর্ণিনা স্বর্ণী নাম, হে আমাকে আকাশের চিকিৎসা দিব। ঢঙের কথা আমার ভালো লাগে না। মামা আসতে বলো, অর্ণি আপু আমাদের বাসার গেস্ট, আর অর্ণি আপুকে লাগবেই লাগবে ভাইয়াকে ঠিক করার জন্য। ঢঙের কথা আমার ভালো লাগে না একদম। এই এদিকে এসো, গল্প করছো তোমরা, এদিকে। তুই যা, আমি যাবো না, ওই পাগল কথা আমি ভালো লাগে না। আহা মামা আসো, কিছু হবে না, আসো। আচ্ছা তোমার নাম যেন কি? মেঘলা। মেঘলা? হ্যাঁ, মেঘলা, রোদেলা। তো বাবা বলছিল তোমাদের ভাই বোনের নামগুলো খুব সুন্দর, স্কাই রিলেটেড। আপনি যেন কে? আমার নাম দিলু, সবাই আমার দিলু মামা বলে। আপনার সাথে কাল রাত্রেবেলা দুলাভাই পরিচয় করে দিল না, বুঝে গেছেন? হ্যাঁ, ভুলে যাই। এই যে তুমি ভুলে যাওয়ার কথা বলছো না, ধরো তুমি 0, আমি 100। আমার 100 দেন। 100 নেবে? নাও, তোমাকে দিলাম 100, আমি 0। 0 হচ্ছে একটা সুস্থ মানুষের, যার মানসিক কোনো রোগ নেই, নিষ্পাপ। আর 100 হচ্ছে পুরা পাগল। এই তো বুঝতে পেরেছ? দিলু মামা, তুমি কেন যে 100 নিতে গেলে, এবার দেখো। না না, ধরে নিতে বলছি। এই 0 থেকে 100-র মধ্যে এই মানুষের বসবাস। 0 হলেই সে নিষ্পাপ, আর 100 হলেই পাগল। 0 থেকে 1 হলেও সে পাগল, 99 হলেও সে পাগল। আমরা কেউ মানসিকভাবে সুস্থ নই। এই যে এখন আমি মাঝে মাঝে ভুলে যাই। হ্যাঁ, তোরা কইছিলাম না পুরা পাগল বানা চার্জ দিয়েছে, ক্যাশ ঠিক বাজাও। সহজ সরল হলো, ভালো তোমার মামারটা। আচ্ছা, রোদেলা। মেঘলা। ও মেঘলা, মেঘলা। মেঘলা, তুমি তোমার ভাই সম্পর্কে কি জানো, আমাকে একটু খুলে বলো। জি, আমি আমার ভাইয়ার সম্পর্কে অনেক কিছুই জানি, এবং আমি আপনাকে সবটা হেল্প করব। বাহ, তুমি তোমার ভাইকে খুব ভালোবাসো। কেঁদো না, কেঁদো না। এই ভালোবাসাটাই আমাদের কাল, বুঝেছ? চলো যাই। তোমরা কেউ কি আছেন? আপনি? এটা কি আকাশদের বাড়ি? জি। ডক্টর হুমায়ুনকে এসছেন? জি। ডক্টর হুমায়ুন কোথায় আছে? আমাকে একটু ওনার কাছে নিয়ে যাবেন? আপনার পরিচয়? আমি ডক্টর ইয়াসমিন। আসলে আমি ডক্টর হুমায়ুনের একটা ফোন কলে জরুরি ভিত্তিতে এখানে এসেছি। আমার জন্য আসলে উনি অপেক্ষা করছে, আমাকে একটু নিয়ে যাবেন প্লিজ ওনার কাছে। এত ডাক্তারের পর ডাক্তার আসতেছে এই বাড়িতে? আমাকে কিছু বললেন? জি না, চলো চলো হ্যাঁ, ভিতরে চলুন। চলো।
মেঘলা, আরে সেজুতি আপু, তোমরা এখনো যাওনি? আমি তো মনে করেছি তোমরা চলে গেছো। হ্যাঁ আমরা তো চলেই যাচ্ছিলাম, কিন্তু আমার মন মানছিল না। আমার মনে হচ্ছিল তোমাকে সরি বলা ছাড়া আমার ভালো লাগবে না। আসলে কি করব বলো, আমি ভুলবশত তোমার বাবাকে সব বলে ফেলেছি। আর সেজান ভাইয়া তো বলেছিল তুমি নাকি সব জানো। দেখো ভাই, আজকে আমার জন্য তুমি তোমার বাবার কাছে এত বকা খেলে। সরি মেঘলা। নো প্রবলেম সেজুতি আপু, ইটস ওকে। আর তোমাকেও সরি, আমি এবার না বেশি তোমাকে সময় দিতে পারিনি। আরে না, কারণ তুমি তো জানোই আমাদের বাসার সিচুয়েশন এখন কেমন। আমাদের কারোরই মন ভালো নেই। সেম, আমাদের বাড়িতেও কারো মন ভালো নেই। ঠিক আছে মেঘলা, আমি তাহলে আসি। সেজুতি আপু, সেজান ভাই আর রোদেল আপু যা করেছে, কিন্তু আমাদের সম্পর্কটা সবসময় ঠিক থাকবে। যাও আপু, তোমার দেরি হয়ে যাচ্ছে। আবার দেখা হবে। তুমি সাবধানে থেকো, ফোন দিও। আর কান্নাকাটি করো না। আসি। এক্সকিউজ মি, আই এম সরি। সরি কেন? সরি বিকজ লাস্ট টাইম যখন আপনার সাথে দেখা হয়েছে তখন আপনার সাথে আমার কথা হয়নি, পরিচয় হয়নি। আমি অনেক পিছনে পিছনে চলে গিয়েছি, যেটা আমার কাছে মনে হয়েছে ব্যাড ম্যানার, তাই সরি। অর্নি আমার বিষয়ে কি বলেছে আপনাকে? ও, অনেক বললো আপনি ওর কাজিন হন। ব্যাস একটুকুই? এতটুকুই। আরও কিছু বলেছে, সেটা কি আপনাকে আমার বলা ঠিক হবে কি না বুঝতে পারছি না। ওকে, ঠিক না হলে বলবেন না। আমি না আমার ভিতরে কথা রাখতে পারি না, বেটার বলে দিই। অর্নি বলেছে আপনি ওর কাজিন, ওর সাথে আপনার খালি ঝগড়া হয়, আর ঝগড়ার বিষয়বস্তু হচ্ছে ওর মা নেই তো, তাই আপনি সারাক্ষণ ওকে বকাঝকা করে বেড়ান। আরে এরকম হয় নাকি কাজিনটা? অর্নি আপনার কেমন কাজিন হয়? পাতানো কাজিন। পাতানো কাজিন? না আসলে ওর সাথে আমার সারাক্ষণ ঝগড়া লেগে থাকে, তো তাই মাঝে মাঝে মনে হয় যে ও আমার পাতানো কাজিন। তাই আপনার সঙ্গে একটু জোকস করলাম। ওকে। ও অ্যাকচুয়ালি আমার খালাতো বোন। তো আপনি কি এই বাড়িতেই থাকেন? না, আমি নিউ ইয়র্কে থাকি, এখানে বেড়াতে এসেছি। নিউ ইয়র্কে? নিউ ইয়র্ক নামটা খুব পরিচিত মনে হচ্ছে শহরটা আমি চিনি। নিউ ইয়র্কে কেউ থাকে আপনার? না মনে হয়, আমার নিউ ইয়র্ক শহরটার নাম শুনে মনে হচ্ছে কেউ একজন থাকে ওখানে, যাকে আমি ভুলে গেছি, কোনোভাবেই মনে করতে পারছি না। একটুও মনে হয় না? স্যার সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম। ডক্টর ইয়াসমিন, জি, আপনি এসছেন? আপনার ফোন পেয়ে স্যার আমি কোনোভাবেই আর দেরি করিনি, একদমই সাথে সাথে রওনা দিয়ে চলে এসেছি। না জায়গাটা আসলে খুব একটা দূরেও না, কাছেই তো ঢাকা থেকে। কিন্তু স্যার আমি খুব অবাক হয়েছি, মানে আমি শুনলাম আপনি নাকি এখানে কয়েকটা দিন কাটিয়ে দিয়েছেন, মানে এই পেশেন্টের জন্য। মানে ইদানিং তো আপনি কোনো হোম পেশেন্ট দেখেন না, এত সময় ব্যয় করছেন এখানে, মানে ব্যাপারটা আমার একটু খটকা লেগেছে আর কি। হ্যাঁ, আকাশের কেসটা খুব ইন্টারেস্টিং। কেস স্টাডিটা আমার কাছে অন্যরকম মনে হচ্ছে। বসো। জি। ছেলেটা মানে আকাশ অ্যাক্সিডেন্ট করেছিল, তারপরে 13 দিন ও কোমায় ছিল, ফিরে এসেছে, সেন্স ফিরেছে, কিন্তু ওর অতীত মনে করতে পারছে না। স্যার এই ছেলেটা তো 13 দিন আমার আন্ডারে ছিল,
ও হ্যাঁ হ্যাঁ, সেই জন্য তো তোমাকে ডেকে আনা হয়েছে। বলো তো ব্যাপারটা কিরকম ছিল? অবশ্যই স্যার, আপনার যে কোনো হেল্পের জন্য তো আমি আছি। এই 13 দিন যখন হসপিটালে আমার আন্ডারে ছিল, আমি তো সব ধরনের পরীক্ষাই করেছি, তো সব রিপোর্টই তো ভালো এসছে, কোনো কিছু তো খারাপ আসেনি স্যার। আর এই কারণেই তো আমি 13 দিন পর ওর ফ্যামিলির কাছে ওকে হ্যান্ড ওভার করেছি। স্যার আমি তো নিউরোর সবগুলো সেকশনে এক্সামিন করেছি। স্যার আপনি একটু খেয়াল করে দেখেন, ও হয়তো অতীতের সব কিছু ভুলে গেছে, কিন্তু ওর বর্তমানটা তো ভালো, এখন তো ওর কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা ডাক্তার ইয়াসমিন, একটা পরীক্ষা হয়ে যাক। আকাশ তোমাকে চিনতে পারে কিনা দেখার দরকার। অবশ্যই, আর আমার তো মনে হয় সে আমাকে চিনতে পারবে, কারণ আমি যখন তাকে ডিসচার্জ করেছি সে তো ভালোই ছিল। আচ্ছা এখনই একটা পরীক্ষা হয়ে যাক, আমি আকাশকে ডেকে আনি, দেখি তোমাকে চিনতে পারে কিনা। মেঘলা, মেঘলা, এই যে মেঘলা। জি আঙ্কেল। ও হচ্ছে মেঘলা, আকাশের বোন। ওর সঙ্গেই সবচেয়ে বেশি ইন্টিমেট সময় কেটেছে ওর। সবার সঙ্গে আকাশ কথা না বললেও ওর সঙ্গে কথা বলতো। ওর কাছ থেকে আমি আকাশ সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়েছি। আচ্ছা তাই নাকি? হ্যাঁ মেঘলা, তুমি আকাশকে ডেকে নিয়ে আসতে পারবে না? জি আঙ্কেল, পারবো। ঠিক আছে, ওকে একা নিয়ে আসবে, কাউকে সঙ্গে আনবে না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি এখনই যাচ্ছি। যাও। আমি চেষ্টা করছি মনে করার সব কিছু, কিন্তু ফর সাম রিজন মনে পড়ছে না। আসলে আমার না একটা ব্যাপার আছে, আমি যা কিছুই দেখি, আমার পাশে যা কিছুই ঘটছে লাস্ট কদিন ধরে, আমার কাছে মনে হচ্ছে এগুলো আমার সাথে আগেও ঘটে গেছে। যেমন এই যে এরিয়াটা থেকে আমি হাঁটছিলাম এর উপর, আমার কাছে মনে হচ্ছে এই এরিয়াটা আমার পরিচিত, এই বাড়িটা আমার কাছে মনে হচ্ছে পরিচিত। আমি এর আগে এই বাড়িতে এসেছি, যেটা আসলে সম্ভব না। এমনকি আপনার সাথে কথা বলছি, আমার কাছে মনে হচ্ছে আপনিও আমার পরিচিত। মানে এটাই। বাই দ্য ওয়ে, আপনার নাম কি? জবা। আচ্ছা জবা, নাইস নেম। আর আপনার নাম? মশা। কি? না মানে আমি আমার নাম মশা বলতে চাইনি, মুখ থেকে মশা বের হয়ে গেছে। যে ঘরে টিকটিকি থাকে সেগুলো কিন্তু মশা থাকে না। কেন? কারণ টিকটিকিরা মশা খেয়ে ফেলে। রাইট। এই টিকটিকি শব্দটা আমার খুব পরিচিত মনে হচ্ছে, এটার সাথে আমার একটা হিস্ট্রি আছে। তুমি কিভাবে বোঝাবো বুঝতে পারছি না। হৃদয় ভাইয়া, মেঘলা, তোমাকে ডক্টর হুমান ডাকছে। ডক্টর হুমান ডাকছে? আচ্ছা কেন? তা তো বলতে পারবো না, বললো তোমার আকাশ ভাইকে নিয়ে আসো। আকাশ ভাই তো আমি না। না না, এই কি বলছিস তুই? তোর ভাই হারিয়ে গেছে দেখে কি সবাই আকাশ ভাইয়া? আসলে এই বাড়িতেও একজন আকাশ ছিল, ওর ভাই। আচ্ছা আচ্ছা। ও আসলে হারিয়ে গেছে, ওকে পাওয়া যাচ্ছে না, এই জন্য ইমোশনালি ভুলে আপনাকে আকাশ বলে ডেকেছে, তাই না? হ্যাঁ, আমি ভুলে বলে ফেলছি। এ বাড়িতে তো অনেক স্টোরি। নো ওয়ারিজ, একটা কাজ করো মেঘলা, তুমি ভিতরে যাও, আমি বাইরে থেকে আসি, একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসবো দেখা করতে। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি ওয়েট করছি তোমার জন্য। ওকে, তোমাকে নিয়ে ডক্টর হুমান আঙ্কেল কাছে। থ্যাংক ইউ। আপনাকে যেটা বলছিলাম অ্যাবাউট লাস্ট ফিউ ডেজ, আমি এখানে আসার পর যা যা দেখছি, আমার কেন যেন মনে হচ্ছে সব কিছু এর আগে একবার আমার সাথে ঘটে গেছে। পোলারে দেখো কে, মানুষ করবো কে, এই কথা এতদিন হয়, পরে হয় না। তুমি তো বাড়ির সবার সাথে কথা কইছো, কেউ তোমার পক্ষে মত দিছে? আমার কথা তোমরা বুঝতে পারছো না? উনি আমাকে বেঁধে রাখতো। আচ্ছা শোনো, তুমি আসো, তুমি এখানে আসো। কারণ ভাইয়া মাঝে মধ্যেই হারিয়ে যেত, আর আমরা মনে করতাম যে ভাইয়া পাগল। আর তাছাড়া ভাইয়ার অনেক কিছুই মনে পড়ছে। আর একটু হলেই তো দিতে সব শেষ করে। কেন? মেঘলা কি করেছে? কি করেছে? মেঘলা কি করেছে? ও আকাশকে আকাশ ভাইয়া বলে ডাকা শুরু করেছে। মেঘের কাছে